আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। বিষয়টি হলো হিন্দুদের বিয়েতে বা হিন্দুদেরকে গায়র মুসলিমদেরকে এই গিফট দেওয়াটা, হাদিয়া তোহফা দেওয়াটা শরীয়ত কতটা পারমিশন দিয়েছে। শরীয়তে অতটাই পারমিশন দিয়েছে যে হিন্দুদের বিয়ে যাওয়া জায়েজ এবং গিফট দেওয়া জায়েজ। গিফট দিতে পারা যায়, শরীয়তে পারমিশন দিয়েছে। হাদিয়া তোহফা দেওয়া যায়, শরীয়তে পারমিশন দিয়েছে। তাদের সঙ্গে চলাফেরা করতে পারা যায়, শরীয়তে পারমিশন দিয়েছেন। কিন্তু ওই সমস্ত মুশরিক, ওই সমস্ত কাফির, ওই সমস্ত হিন্দু গায়র মুসলিম, তাদের সঙ্গে চলাফেরা, তাদের খাওয়া দাওয়া, তাদের সঙ্গে হাদিয়া তোহফা, এগুলো নিষেধ করেছেন। যারা মুসলিম বিদ্বেষী, যারা মুসলিমকে দেশ থেকে তাড়াতে চায়, যারা মুসলিমদের সঙ্গে যুদ্ধ করে, যারা কোরআন এবং হাদিসের বিদ্বেষী, যারা মুসলিমদেরকে অন্যায় অত্যাচার করে তাদের উপরে, এই সমস্ত হিন্দু গায়র মুসলিম ভাইদের কাছ থেকে আমাদের দূরে থাকা উচিত। মানে এদেরকে হাদিয়া তোহফা এদের দেওয়া ঠিক নয়। এবং শরীয়তে বলছে ওই সমস্ত হাদিয়া তোহফা দেওয়া মোটেই যাবে না যেগুলো আমরা দিয়ে আমাদের হাদিয়া তোহফা তাদের শিরকিয়া ইবাদতে কাজে লাগবে, তাদের দেব দেবতী পূজা, পতাকা আর অন্যান্য কিছু সিঁদুর আর অন্য এই জিনিসগুলো তাদের কাজে লাগবে। এই সমস্ত জিনিসগুলো আমরা দিতে নিষেধ করেছে আমাদেরকে। বুঝা গেল কি? হাদিয়া তোহফা আমরা দিতে পারি যে সমস্ত মুশরিকেরা আমাদের বিরোধী নয়, মুসলিমের বিরোধী নয়, কোরআনের বিরোধী নয়, দেশের বিরোধী নয়, তাদেরকে দিতে পারি। হাদিয়া তোহফা তাদের সঙ্গে চলাচল করতে পারি। কিন্তু হাদিয়া তোহফা সেই জিনিসটি না হয় যে আমার হাদিয়া তোহফাতে সে পূজা করবে, আমার হাদিয়া তোহফাতে সে শিরক করবে, এই মতো হাদিয়া তোহফা যেন না হয়। কোরআন পারমিশন দিয়েছে এগুলো ব্যতীত। यानी খারাপ মুশরিক, হিন্দু, মুসলিম বিদ্বেষী না হয়, এক। নাম্বার দুই, সে যেন আমার হাদিয়া তোহফাতে তার ইবাদতে বা তার শিরকিয়াতে, তার পুজো পাঠে ব্যবহার না করতে পারে। যেমন কোরআন বলছে লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররু ওয়া তুকসিতু ইলাইহিম। সূরা মুমতাহিনা, সূরা মুমতাহিনা আয়াত নম্বর 8। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেননি বলছে, এখানে নিষেধ করেননি মানে দিতে পারা যায়, জায়েজের সূরাটা আছে। এই মতো সালেহ ওসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে মুশরিকদেরকে হাদিয়া তোহফা দেওয়া যায়, ওই সমস্ত মুশরিকদেরকে যারা মুসলিম বিদ্বেষী নয়। তিনি বলেছেন সালেহ ওসাইমিন রাহিমাহুল্লাহ, তিনার ফতোয়ার কিতাব ফতোয়া নুরুন, তার মধ্যে তিনি উল্লেখ করেছেন তাদেরকে হাদিয়া তোহফা দেওয়া যায়, যারা মুসলিম বিদ্বেষী নয় তাদেরকে দেওয়া যায়। এই মতোই সহিহ বুখারীতে একটি হাদিস এসেছে এই ব্যাপারে, হাদিয়া তোহফার সম্পর্কে এই হাদিস এসেছে। হাদিস আসমা বিনতে আবু বকর থেকে হাদিস। তিনি বলছেন ক্বালাত আলা উম্মি ওয়া হিয়া মুশরিকাতুন, তিনি বলছেন আমার মা মুশরিকা ছিল। ফি আহদে রাসূলিল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে। তো ফাস্তাফতাইতা রাসূলুল্লাহ, আমি আল্লাহর নবীকে এই সম্বন্ধে ফতোয়া জিজ্ঞাসা করলাম, প্রশ্ন করলাম। হে আল্লাহর নবী, আমি বললাম কুলতু ইন্না উম্মি কাদিমাত ওয়া হিয়া রাগিবাতুন, হে আল্লাহর নবী, আমার মা আমাকে অত্যন্ত ভালোবাসে আর সে চায় যে আমার বাড়ি আসা যাওয়া করে, খাওয়া দাওয়া করে, এই সমস্ত জিনিসগুলো সে চায় যে করে, আমি কি তার সঙ্গে এই সমস্ত ব্যবহার করতে পারি? আফা সেলো উম্মি, আমি কি আমার মায়ের সঙ্গে ভালো সৎ ব্যবহার করতে পারি? আল্লাহ বললেন না, সিলি উম্মিকি, তোমার মায়ের সঙ্গে তুমি সদাচরণ করো, ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো। সহিহ বুখারী হাদিস নাম্বার 2620, 2620। অতএব হাদিস এবং কোরআনের আয়াত দ্বারা স্পষ্ট সাফকারী হলো যে কোরআনে কোনো জায়গাতে উল্লেখ নিষেধ করেনি, শর্ত দিয়েছে ওইটাই দুটো। নাম্বার এক, যেন শিরক বা ওদের ইবাদতে পুজো মণ্ডলে আমার হাদিয়া তোহফা কাজে না লাগে। নাম্বার দুই, যে ওই সমস্ত মুশরিক যেন না হয়, হিন্দু ভাই না হয়
যারা মুসলিম বিদ্বেষী, দেশ বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, এগুলো যেন না হয়। তবে কোরআনও জায়েজ বলেছে এবং হাদিসেও থেকে উল্লেখ রয়েছে যে দেওয়াটা জায়েজ। এবং ওসাইমা রাহিমাহুল্লাহ বলছেন যে এই দুটো অপশন, মানে এই দুটো যদি না থাকে, তাদের সঙ্গে ভালো আচরণ, হাদিয়া, তোহফা দেওয়াটা জায়েজ। অতএব আমরা বুঝতে পারলাম যে তাদের সঙ্গে চলাফেরা, খাওয়া দাওয়া, উঠা বসা, তাদের বিয়েতে যাওয়া, তাদের গিফট দেওয়া, এই দুটো জিনিস না থাকার কারণে, যদি না থাকে তবে আমরা চলাফেরা করতে পারি। উদ্দেশ্য আমাদের এটাই হবে যে আমাদের সৎ ব্যবহারে তারা যদি প্রবাহিত হয়, তারা দ্বীন ইসলামকে ভালোবাসবে, দ্বীন ইসলামে কোনোদিন যদি আসে, এটাই আমাদের মূল উদ্দেশ্য হবে। যে আমাদের টাকা পয়সা কিছু দিয়ে আমরা সহযোগিতা করলাম, এই উদ্দেশ্যে ইনশাআল্লাহ তারা ইসলাম, কোরআন জানবে, রাসূলকে চিনবে, চিনার পরে আমাদের দিকে ধাবিত হবে। এটা আমাদের যেন উদ্দেশ্য হয়। সর্বশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া হবে, আল্লাহ গো, আমরা যেন ওই সমস্ত মুশরিকরা যারা কোরআন বিদ্বেষী, হাদিস বিদ্বেষী নয়, তাদের সঙ্গে সৎ ব্যবহার করতে পারি, এবং আল্লাহ আমাদের জন্য কোরআন এবং হাদিস পরিপূর্ণ মেনে চলতে পারি, তার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।